যে একটা টিম করার প্রস্তাব এসছে, এই টিমটা যেই ইনভেস্টিগেটিং টিম বিপিএল এর যারা ইনভেস্টিগেট করেছেন তাদের যেই রিপোর্ট এসছে সেটার উপরে তারা রিভিউ করবেন এবং বোর্ডকে জানাবে যে বোর্ডের করণীয় কী। এখানে অনেক লিগ্যাল ইস্যু থাকে, এ কারণেই যে কমিটিটা করা হয়েছে সেখানে লিগ্যাল সাইডের লোকজনের প্রাধান্য আছে এবং তারা যখন বোর্ডকে জানাবে যে কী করণীয় আছে, তার ফাইন্ডিংসগুলো কী, এখানে বিসিবিকে কী কী করতে হবে, সেটা সেটা কারো ব্যাপারে যদি কমপ্লেন থেকে থাকে, প্রমাণ বের করে তারপরে ব্যাপার আসবে বিসিবি, তখন সেই সব ব্যাপারগুলোতে হ্যাঁ 4 সদস্যের একটা কমিটি করা হয়েছে এবং কারা কারা কী কী ইয়ে থাকবে সেখানে সেটা করা হয়েছে। বাট কমিটিটা এখনও ঘোষণা করেনি, এটা বোধহয় আছে আমরা আজকে ফাইনাল করে ফেলবো কোন 4 জন থাকবেন, বাট কারা কারা কোন ধরনের মানুষ থাকবে এখানে সেটা নির্ধারিত করা হয়েছে। সো সেটা করা হয়ে গেলে এবং এটা যে এমন না যে এটা 1 মাস 2 মাস পরে রিভিউ দেবে তা না, 7 তারিখের মধ্যেই এরা তাদের মতামতগুলো দেবে বোর্ডকে এবং বোর্ড সেই অনুযায়ী বিসিবির বাইরের থাকবে, বিসিবির ভেতরে থাকবে, এটা সো দ্যাট বিসিবির ভেতরের ব্যাপারটাও বুঝতে হবে। বাইরের লোক বিসিবির অনেক ভেতরের ব্যাপার বুঝবে না, সো বাইরের লোক এবং ভেতরের লোক 2 ধরনের লোক থাকবে। তবে এখানে মূল কাজটা হবে কিন্তু যারা আইন বিশেষজ্ঞ তাদের। আর আমি এটা সম্পূরক প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে আমি আকুতি জানাচ্ছি। দেখেন, আমাদের খেলাটা প্রোটেক্ট করার জন্য হচ্ছে আমাদের প্রোটেক্ট করতে হবে খেলাটা, এবং সেই লক্ষ্যে আমাদের যে চার্টার আছে সেখানে আমাদের 1 নম্বর প্রোগ্রাম হচ্ছে আমরা কীভাবে এই খেলাটাকে প্রোটেক্ট করতে পারি সবার মাধ্যমে। সো প্রথম পদক্ষেপ আমরা যেটা নিচ্ছি, আমাদের নেক্সট খেলা হচ্ছে এনসিএল। তো এনসিএলে যতগুলো ক্রিকেটার আছে আমরা চেষ্টা করব সবাইকে এই যে প্লেইং যে আমাদের যে অ্যান্টি কারাপশনের যে শুধু কোড অফ কন্ডাক্ট না, ডিটেল ওটা বাংলায় করে সবাইকে একটা ক্লাস নেওয়া হবে, তাদেরকে বোঝানো হবে, তাদেরকে একটা ফর্মে সই করতে হবে, তারপরে তারা খেলতে পারবে। আর নেক্সট স্টেপ যেটা আমরা করছি সেটা হচ্ছে আমাদের অক্টোবর থেকে 3rd ডিভিশন খেলা শুরু হচ্ছে। আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেড ফান্ডেড এনি ইভেন্ট, যেখানে যতগুলো ইভেন্ট হবে সকলকে আমরা অ্যান্টি কারাপশন লজ কন্ডাক্ট ভালো করে শেখাবো এবং সেখানে পরে তারা বুঝবে, সই করবে, তারপরে তাদেরকে খেলতে দেওয়া হবে। তো শুরু করছি এনসিএল, তারপরে আমরা 3rd ডিভিশনের যত টিম আছে সেগুলো সবগুলো শুরু করবো, সো দ্যাট সবাই জানলো যে কী করলে কী হতে পারে। আর একটা যে পদক্ষেপ আমরা নিচ্ছি সেটা হচ্ছে যে আমরা ক্যাম্পেইন প্রোগ্রাম করছি, সেটা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে, যে এই যে খেলাটা প্রোটেক্ট করার জন্য আমাদের যে স্কোপ আছে, আমরা হয়তো প্লেয়ার, কোচ, আম্পায়ার এদের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু আমাদের স্কোপের বাইরে যেটা আছে সেটা আমরা ক্যাম্পেইন করে বলবো যে এই খেলাটার যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থাকতে, এর মধ্যে যে মরাল ভ্যালুজ যেগুলো আছে, রিলিজিয়াস ভ্যালু যেগুলো আছে, দেশের আইন যেগুলো আছে, এগুলো প্রত্যেকটা মানুষের মাঝে আমরা ক্যাম্পেইন করে জানাবো ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, সো দ্যাট সবাই অ্যাওয়্যার থাকলো। সো আমাদের যে জায়গাগুলো আছে আমরা নিজেরা প্রোটেক্ট করার চেষ্টা করবো, আপনারা যারা আছেন আপনারা ওই খেলাটাকে প্রোটেক্ট করতে সহায়তা করবেন।